তো গাইস আজকে চলে এসেছিলাম মাঠের একেবারে মাঝখানে, আর এদিকে আমার বন্ধুরা সব গোল করে চট পেতে বসে রয়েছে, আর সবার প্লেটে ছিল একটি করে বিরিয়ানির পার্সাল। তাই আমিও শুরু করে দিয়েছিলাম বিরিয়ানির পার্সালটি আনবক্সিং করতে। আর পার্সালটি ওপেন করার পরপরই বেরিয়ে এসেছিল বিরিয়ানির সুগন্ধ। তাই দেরি না করে বিরিয়ানিটি আমি চটপট থালার উপরে ঢেলে দিচ্ছিলাম। এটাই ছিল আমাদের এখানকার মামা ভাগ্নে বিরিয়ানির পার্সালের কোয়ান্টিটি। আর এরই মধ্যে রাখা ছিল আমাদের চিকেনের পিসগুলিকে, কারণ বিরিয়ানিটা দোকান থেকে কিনে আনলেও এটা ছিল আলুর বিরিয়ানি, আর চিকেন গুলি আমরা নিজেরাই রান্না করেছিলাম। চলুন এবারে বিরিয়ানি খেয়ে বিরিয়ানির রিভিউ দেওয়া যাক। বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি ছিল, তারই সাথে আমাদের নিজের হাতে মাংস কষাগুলি খেতে তো আরোই ভালো লাগছিল। তাই নিমেষের মধ্যেই আমাদের প্লেট ফাঁকা হয়ে গেছিল। তাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এবারে মাঠের মধ্যে চলে যাচ্ছিলাম হাত ধুতে। আর কিছুটা হাঁটার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটি স্যালো চলছিল। তাই এখানেই আমরা আমাদের হাত ধোয়ার পর্বটা সেরে নিই। তো হাত ধোয়ার পরে এবার চলে যাওয়া যাক বাড়িতে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।